নিজের দেশের সেনাবাহিনীকে যে ঘৃণা করে মারে, সে মানুষ হইতে পারে না। এই বিডিআর ঘটনা শেখ হাসিনা নিজে জড়িত, তাপস জড়িত, সেই চুক্তি শেখ হাসিনা করেছিল। এই বিডিআর ঘটনা শেখ হাসিনা নিজে জড়িত, তাপস জড়িত, এরা আমরা সবাই জানতাম। খণ্ড খণ্ড ভাবে আমরা সবকিছু বলতাম। ভারত এর সাথে অতপ্রতভাবে জড়িত। এই তাপস হত্যা মামলার জন্য আমাদের অফিসারদেরকে কত নির্যাতন করা হয়েছে। আজকে পরিষ্কার হয়ে গেছে ভারত আমাদের সার্বভৌমত্বের উপর হস্তক্ষেপ করছে। প্রথম করছে পার্বত্য চট্টগ্রাম নিয়ে, যার আজকে অসম চুক্তি হয়েছিল আজকে 2রা ডিসেম্বর। সেই চুক্তি শেখ হাসিনা করেছিল। এই বিডিআর ঘটনা শেখ হাসিনা নিজে জড়িত, তাপস জড়িত। আমাদের এখন চুপ করে বসে থাকার সময় নাই, আমাদের সামনে দেখতে হবে। ভারতকে মানে ভয় পাওয়ার কিছু নাই। আমরা 18 কোটি জাতির লোক এবং বাঙালি সবাই আমরা, আমার সার্বভৌমত্ব আমরা রক্ষা করব। আমার দেশের ভিতরে এসে যদি তাই মারতে পারে, আমরাও তাকে আমরা দেখে নেব। আমার সাথে পশ্চিমবঙ্গের কোনো সম্পর্ক নাই, এরা আমার বন্ধু। ত্রিপুরা, মেঘালয়, আসাম 71 আমাদের সাহায্য করছে, এরা আমাদের বন্ধু। আমার শত্রু দিল্লি, দিল্লির চেতনা, দিল্লির জনগণ। আমার শত্রু মোদি, আমার শত্রু আমার দেশটাকে ধ্বংস করতে এরা। আজকে এত রক্ত আমাদের দিতে হয়েছে, এদেরকে ছাড় দেওয়া যাবে না। আমি ডক্টর ইউনূসের কাছে একটা আবেদন, এখন প্রমাণিত, আন্তর্জাতিক আদালতে মামলা করুন। আওয়ামী এই আমাদের ভারতের বিরুদ্ধে, আমাদের একে জঙ্গি রাষ্ট্র ঘোষণা করুন। ভারত একটা জঙ্গি রাষ্ট্র, অন্য দেশের সেনাবাহিনী হস্তক্ষেপ হত্যা করার জন্য সে পরিকল্পনা করেছিল। অসংখ্য লোক মারা গেছে এই ঘটনায়। আর এই একটা আওয়ামী লীগ এটা সে প্রশ্রয় দিছে। আমরা ভারতের কোনো জিনিস, কোনো দ্রব্য, কোনো মালামাল আমরা ক্রয় করবো না, ঘৃণা করবো। ভারতের কোনো লোককে এই দেশে বসবাস করতে দিব না। আমরা ওদেরকে ঘৃণা করি। দে শুড গো ব্যাক। আমি ডক্টর ইউনূসকে বলবো, আইসিটি কোর্টে আমাদের মামলা করা আছে এই বিডিআর ইস্যু নিয়ে। অতি দ্রুত এটা আমলের কার্যকর শুরু করার জন্য ব্যবস্থা গ্রহণ করেন। যেসব অফিসার রাজনীতিবিদ জড়িত নাম এসেছে, এগুলি সম্মানিত মুনাফিক। এই সম্মানিত মুনাফিকদের একেবারে কঠিনভাবে দণ্ড দিতে হবে। আপনারা জানেন 1857 সালে সিপাহী বিপ্লব হয়। এই তাল গাছের মতো গাছ ছিল আমাদের ভারতীয় পার্কে, ওইখানে ঝুলাই ঝুলাই ফাঁসি দিছে। এদেরকে এরকম ঝুলাই ঝুলাই রাখতে হবে। এই মুনাফিকদের, হোক সে জেনারেল, হোক সে এনিবডি, ঝুলাই রাখতে যায়। আগামীতে যেন কোনোদিন এই ধরনের চিন্তা চেতনা না আসে। আমার তো মানে 15 আগস্ট সঠিক ছিল, প্রমাণ করছে 15 আগস্ট দরকার ছিল। এই বিপ্লবীতে ফিরে আসতে হবে, মেজর জালিমকে ফিরে আনতে হবে। এরাই নেতৃত্ব দেবে, দেশের ঐক্য ফিরে আসবে। আপনার মনে কষ্ট লাগে ওদের মারা গেছে, আর ভাবুন খালি শেখ কামাল জামান থাকলে আমাদের কি অবস্থা হইতো। এক হাসিনা তার জ্বালায় আমরা অতিষ্ঠ। আমি 3টা খেতাব পাওয়া, আমি ছিলাম গুম 2 বার। এই সেনাবাহিনী ভুলে গেছে তার দায়িত্ব কর্তব্য। রানীর সেবা করার জন্য সেনাবাহিনী ছিল। আমি আমার ফুল স্টাফ জেনারেলকে বলবো, অতি দ্রুত সবাইকে পিএমজে করুন এবং এদেরকে আইনে আওতায় অ্যারেস্ট করে সরকারের কাছে দিন। সরকার প্রয়োজনের ব্যবস্থা করবো, তখন করুক। আপনি সবখানি নকটা লাগাইছেন, কোনো কাজ সহজভাবে করতে দেন নাই। আপনি যদি কথা না পারেন, আপনার ভীষণ চেতনা আমরা সব জানি। যদি কষ্ট হয় পদত্যাগ করে চলে যান, অন্যকে চালাতে দেন, আমরা এদের বিচার করব। না হলে ক্যান্টনমেন্টের ভিতরে মব হবে। জেনারেল নেজানুর ক্যান্টনমেন্টে থাকে, মামুন খালেদ ক্যান্টনমেন্টে থাকে। আজকে এদের জন্য আজকে আমাদের এই অবস্থা। ওইখানে মব হবে, ক্যান্টনমেন্টের ভিতরে মব হবে। পরিষ্কার বললেন যে পিএমজি করুন, ওই আপনাদের সাবজেক্ট বানাইছেন সেখানে নিয়ে যান। কোনো ছাড় দেওয়া হবে না বিডিআর হত্যার সাথে। আমাদের মা বোনরা নারী নির্যাতন পর্যন্ত হয়েছে এখানে। এই জিনিস হজম করছেন আপনারা, আপনারা জানতেন সব। আমাদের এই ধরনের সেনাপ্রধান দরকার নাই মইনুল আহমেদের মতো। ওরে আমি বিদেশিদের বলবো, উনি আমেরিকায় আছেন, ওইখানে ওরে যা পারেন করেন ইচ্ছা মতো। এটা জানোয়ার, কুলাঙ্গার। আমার কষ্ট, নিজের দেশের সেনাবাহিনীকে যে ঘৃণা করে মারে, সে মানুষ হইতে পারে না। পার্বত্য চট্টগ্রামে কথা বলি, সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলে, ইজ্জতের অধম।
আজকে যারা জেনারেল যারা নাম আসছে, মামুন খালেদ, রেজানুর, শামস, অনেকের নাম আছে, লজ্জা লাগে। এই জেনারেল দিয়ে আমাদের দেশ পরিচালনা হবে না, দুর্যোগ চলবে না। আমাদের দরকার সলিড জেনারেল, যে জেনারেলের ছেলে মেয়ে বাংলাদেশে পড়াশোনা করে, যে জেনারেলের ছেলে মেয়ে এই দেশের জনগণের সাথে থাকে, ওরাই আমাদের আসল জেনারেল। আপনি এক ছেলে পড়বে আমেরিকায়, এক ছেলে লন্ডনে, ওই ধরনের জেনারেল আমার দরকার নাই। আমার দেশে আপনারা যদি দেশে না বাচ্চা কাচ্চা না পড়ান, দেশের শিক্ষা ব্যবস্থা উন্নতি হবে না। মোট কথা আসি, আমার এই বিডিআর বিচার অতি দ্রুত করতে হবে। শেখ হাসিনা তো বলেছিল তার নিরাপত্তার জন্য একটা আইন করছিল, আমরা যাবো ওনার নিরাপত্তার জন্য, ওনাকে নিয়ে আসবো। এরকম কুলাঙ্গার শাসক পৃথিবীতে জন্ম হয় নাই। আপনারা জানেন নমরুদের কথা, নমরুদ খারাপ ছিল, তার বংশধর খারাপ ছিল না।